2 মাসের খাবার মজুত করেছে পাকিস্তান। বিপুল পরিমাণ খাদ্য আমদানি করা হয়েছে যাতে করে আপৎকালীন সময়ে কোনো খাদ্য সংকট না দেয়। সে কারণেই পাকিস্তান এমনটা করেছে। অপরদিকে ভারত যাতে রাস্তা থেকে বিমান ফ্লাই করা যায়, এয়ারপোর্ট থেকে অনেক সময় ফ্লাই নাও করা যেতে পারে যুদ্ধকালীন, তার মানে যুদ্ধের সকল প্রস্তুতি ভিতরে ভিতরে সম্পূর্ণ হচ্ছে। ইতিমধ্যে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান আসিফ মনির তিনি নিজেই সৈন্যদের প্রশিক্ষণ দিচ্ছেন, তিনি তার সক্ষমতার সর্বোচ্চ ঢেলে দিচ্ছেন। একই সাথে গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে তারা খাদ্য মজুত করেছে। পাকিস্তানের সাধারণ জনগণ তাদের সম্পদ উজাড় করে দিচ্ছে। ইতিমধ্যেই পাকিস্তান ইতিমধ্যে সকল প্রকার চাল রপ্তানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে, খাদ্যজাত পণ্য জাত সব রপ্তানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে। একই সাথে পাকিস্তানের সাধারণ জনগণ তাদের মোটামুটি খাবার রেখে দিচ্ছে। ভারতের জনগণ তারা বাংকার তৈরি করতেছে। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের ব্যাপক আঞ্জাম শুরু হয়েছে। কেউ কারো থেকে কম নয়, সবাই আপৎকালীন সময় কিভাবে চলবে, কিভাবে থাকবে। ভারতের প্রায় ইতিমধ্যে 40% নাগরিক নিজ বাড়িতেই বাংকার তৈরি করছে। কেউ মাটির 20 ফিট, কেউ মাটির 30 ফিট, কেউ মাটির 40 ফিট নিচে ঘর তৈরি করছে, সেখানে যাতে নিরাপদে তারা থাকতে পারে। পারমাণবিক হামলা এমন একটা বিষয় যে এর তেজস্ক্রিয়তা অনেক দিন থাকে, তাই ভারতের জনগণ মাটির অনেক গভীরে এই বাংকার তৈরি করছে, সেখানে যাতে কমপক্ষে 10 জন 15 জন থাকতে পারে। ইতিমধ্যে ভারতের কেরালার একটি পরিবার তারা মাটির এত গভীরে বাংকার তৈরি করছে, সেখানে রীতিমতো তারা তাদের গরু গবাদি পশু তাই সেগুলো রাখার ব্যবস্থা করেছে, যাতে করে আপৎকালীন সময় সেগুলো সেখানে রাখতে পারে। কমপক্ষে 40 থেকে 50 জন মানুষ যাতে সেখানে থাকতে পারে, কোনো প্রকার অক্সিজেনের ঘাটতি না হয়, সমস্ত ব্যবস্থা করেছে তারা। এবার চিন্তা করে দেখুন যুদ্ধের আশঙ্কা কোথায় গেছে। উভয় রাষ্ট্রই যুদ্ধের দামাদল বেজে উঠেছে। পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা ইতিমধ্যে সাফ জানিয়ে দিয়েছে ভারত তার সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে, আমরা আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছি। অতএব যদি যুদ্ধ শুরু হয় কিংবা এর আশঙ্কা দেখা দেয় অথবা পাকিস্তানে কোনো প্রকার হামলার চেষ্টা করে, তাহলে আমরা ভারতে প্রতিটা ইঞ্চি জমিতে আমরা বোমা নিক্ষেপ করব। ভারত তার বিমান বাহিনীর কর্মকর্তাদের সকল ছুটি বাতিল করেছে এবং যারা ছুটি ইতিমধ্যে নিয়েছে তাদের প্রত্যেককে কর্মস্থলে ফিরে আসার নির্দেশনা দিয়েছেন। ভারতে পাকিস্তান একই কাজ করেছে, তারা তাদের রিজার্ভ যত সৈন্য রয়েছে, একই সাথে পাকিস্তানের যুবক যারা আছে, যারা যুদ্ধ করার মতো সক্ষম, সেই সমস্ত ব্যক্তি গোষ্ঠীকে তারা একত্রিত করছে, তাদেরকে সামরিক ও মিলিটারি ট্রেনিং সম্পূর্ণ করতেছে। মানে যুদ্ধের একেবারে দামাদল বেজে উঠেছে। কে যুদ্ধক্ষেত্রে এগিয়ে থাকবে? অনেকে বলতেছে এখানে ভারত এগিয়ে যাবে ম্যান পাওয়ারে, পাকিস্তান এগিয়ে যাবে তাদের অস্ত্রের কারণে। পাকিস্তানের অস্ত্রের মধ্যে কিছুটা দূরত্ব রয়েছে। দূরত্ব এটাই, ভারত অনেক আগের অস্ত্র ব্যবহার করতেছে, পাকিস্তান আধুনিক অস্ত্র ব্যবহার করতেছে। ধারণা করা হচ্ছে ভারত ও পাকিস্তান যুদ্ধে এখানে ক্ষতি হবে সবচেয়ে বেশি ভারতের। তবে ভারতের জনসংখ্যা প্রায় 140 কোটির বেশি, নিজের প্রাণ বাঁচানোর জন্য লড়াই করতেছে। তার মানে ভারত ও পাকিস্তানের যুদ্ধের আশঙ্কাটা একেবারে নিকটে। হয়তো এখন শুধু বাঁশির হুইসালের বাকি রয়েছে, যে কোনো মুহূর্তে পরিস্থিতি পাল্টে যেতে পারে। প্রিয় ভাইরা, পাকিস্তান যে খাদ্য মজুত করেছে এটা পাকিস্তানের জন্য একটা প্লাস পয়েন্ট। জানি না ভারত করেছে কিনা, হয়তো তারাও করবে। পাকিস্তানের দেখা থেকে হয়তো তারাও খাদ্য মজুত করবে। 2 মাসের খাবার যাতে পাকিস্তান সংগ্রহ করতে পারে, কিংবা 2 মাস যাতে পাকিস্তান আমদানি নির্ভর না হয়ে যাতে করে সম্পূর্ণভাবে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারে। ইতিমধ্যে পাকিস্তানের প্রতিটা অঞ্চলে সৈন্য থেকে শুরু করে প্যারামিলিটারি রিজার্ভ সৈন্য সবাই আনাচে কানাচে ঘুরতেছে। পাকিস্তানের জনগণ এখন উত্তপ্ত বালুর মধ্য দিয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে তারা ভারতের মাটিতে আক্রমণ করতে প্রস্তুত।